নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশি জুন মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, যে মাসে অভিনব সব রাজযোগ তৈরি হচ্ছে, সেই জুন মাসে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, তাদের বিবাহিত জীবন, তাদের লাভ রিলেশন, তাদের সন্তান, শত্রু, পিতামাতা, শরীর স্বাস্থ্য, ভাগ্য, কর্ম কোন দিক দিয়ে বাঁক নেবে, কি হবে তাদের জীবনের দশা, জুন মাসে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটা বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ জানতে চান জুন মাসে কেমন হবে, তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ জুন মাস বছরের সবচেয়ে সমৃদ্ধির মাস হবে। কারণ এই মাসে 6 তারিখে রাশি পরিবর্তন করছে বুদ্ধিদাতা গ্রহ বুধ, 7 তারিখে রাশি পরিবর্তন করছে স্বয়ং সেনাপতি মঙ্গল, আর 15 তারিখে রাশি পরিবর্তন করছে রবি। আর এই মাসেই তৈরি হবে রবি, বুধ এবং বৃহস্পতির অতি বিরল থেকে বিরলতম ত্রিগ্রহী রাজ্য। আবার 28 জুন আর রাশি পরিবর্তন করতে চলেছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। সুতরাং বোঝাই যাচ্ছে আগত জুন মাস একটা বিশাল সমৃদ্ধশালী মাস হবে। তাই আপনি যদি কর্কট রাশি হন, আপনি যদি জীবনের প্রত্যেকটা দৃষ্টিকোণ জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো। সেই উপায়গুলো করতে পারলে জুন মাস আপনার কাছে আরও বেশি আনন্দের মাস হয়ে উঠবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই জানা দরকার কর্কট রাশি আপনার আগত জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য নির্ভর করে আর রাশির অধিপতি থেকে। আর আপনার রাশির অধিপতি চন্দ্র খুবই চঞ্চল, প্রতি রাশিতে মাত্র 1.5 দিন থাকে। আর আপনার রাশির ওপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, কিন্তু আপনার রাশির অষ্টম স্থানে বসে আছে পাপ গ্রহ রাহু, যা আপনার শরীর স্বাস্থ্যকে নষ্ট করছে, ড্যামেজ করছে। আপনি যদি কর্কট রাশি হন, জুন মাসে আপনি পেটের সমস্যায় কাবু হতে পারেন, জুন মাসে আপনি পায়ের রোগে কাবু হতে পারেন, জুন মাসে আপনার মানসিক টেনশন, মানসিক অস্থিরতা থাকতে পারে। কেননা আপনার রাশির দ্বাদশে রবি অবস্থান করবে, বুধ অবস্থান করবে, বৃহস্পতি অবস্থান করবে, যা আপনার মানসিক স্বাস্থ্যের পক্ষে মোটেও শুভজনক নয়, আর আপনার ক্ষেত্রে বিশেষভাবে অসুবিধাজনক। তাই জুন মাসে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকাকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে, নাহলেই আপনার শরীরে নানা ধরনের রোগ ভোগ চলে আসবে, যা আপনার কাছে মোটেও কাম্য নয় আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। তাই সেদিক দিয়ে আমি আপনাকে প্রচণ্ড সাবধান করে দিলাম আপনি যদি কর্কট রাশি হন। তাই জুন মাসে কোনো ভ্রমণের দিন রাখবেন না। জুন মাসে খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট সজাগ থাকবেন। যদিও কোথাও ভ্রমণেও যান, ছোটোখাটো জায়গায় কাজের জন্য যেতে হতে পারে, ঘর থেকে জল খাবার নিয়ে যাবেন, নাহলে আপনার শরীরে নানা সমস্যা আসতে পারে। এছাড়া অধিক চিন্তা ভাবনা করবেন না, তাজা খাবার খাওয়ার চেষ্টা করবেন, এতে শরীর ভালো থাকবে কর্কট রাশি। এরপরে যে দিক দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধন সম্পদ। আপনার অর্থভাগ্য কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো যে আপনার ধনপতি হচ্ছে রবি। রবি অবস্থান করছে আপনার রাশির ঠিক একাদশ স্থানে, আর 15 তারিখের পর রবি প্রবেশ করবে দ্বাদশ স্থানে। তাই 15 তারিখ পর্যন্ত আপনার আর্থিক দিক দিয়ে খুবই সুবিধাজনক অবস্থায় থাকবেন। অর্থভাগ্য উত্তম হবে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকা। যারা ব্যবসা করে তাদের শ্রীবৃদ্ধি, যারা চাকরিতে আছে তাদের শ্রীবৃদ্ধি, এবং পেশাদারদের জীবনেও যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আপনি যদি কর্কট রাশি হন। কিন্তু 15 জুনের পর রবির দ্বাদশে অবস্থান
আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে, আপনার মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে, স্বাস্থ্যজনিত খরচা বৃদ্ধির ফলে আপনার আর্থিক কিছুটা চাপ আসতে পারে। তাই বলবো মাসের অদ্যাবধি ভালো, অর্থাৎ মাসের 1 থেকে 15 তারিখ অর্থকষ্ট নেই। 15 তারিখের পরে অর্থকষ্ট না হলেও কিছুটা চাপে থাকতেই হবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আলোচনা করব আপনার বিদ্যা, অর্থাৎ কর্কট রাশির যারা স্টুডেন্ট আছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা ডাক্তারি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ওকালতি স্টুডেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্টুডেন্ট, প্রত্যেকের ক্ষেত্রেই আপনি যদি কর্কট রাশি হন আপনার কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই জানা দরকার বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম হাউস, পঞ্চম স্থান থেকে। আপনার ক্ষেত্রে পঞ্চম স্থান হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল কর্কটে অবস্থান করছে, যা খুবই সৌভাগ্যজনক। আপনার ক্ষেত্রে বিদ্যায় সাফল্যজনক আছে। আপনি যদি কর্কট রাশি হন, কর্কট রাশির স্টুডেন্টরা 1 থেকে 6 তারিখ বিদ্যায় সাফল্য। 6 তারিখের পর মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে সিংহ রাশিতে প্রবেশ করবে, যা আরও সৌভাগ্যজনক হবে। সুতরাং বিদ্যাক্ষেত্রে প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকার বিশেষ সমৃদ্ধি লাভ করতে পারে। তবে মনে রাখতে হবে এখানে মঙ্গল রাহুর দৃষ্টিতে থাকবে, তাই মাঝে মাঝে আপনার মন ডাইভার্ট হতে পারে। মাঝে মাঝে আপনার মনে হতে পারে এই যে পড়াশোনাটা করছি এতে কি লাভ হবে, বা মাঝে মাঝে আপনার মনোসংযোগ বিঘ্নিত হতে পারে। তাই মনকে আয়ত্তে করতে রাহুর বীজমন্ত্র জপ করতে হবে, রাহুকে ঠান্ডা রাখতে হবে। কর্কট রাশি আপনার মনোসংযোগ যদি ঠিকঠাক থাকে তাহলে বিদ্যায় কোনো বাধা নেই। তবে মনে রাখতে হবে এই মাসে নতুন কোনো কোর্স করা, চাকরি পরীক্ষায় বসা আপনাকে অবশ্যই বসতে পারেন, কিন্তু নিজের মনকে সংযম না করতে পারলে সব কিছুই ভস্মে ঘি ঢালা হবে কর্কট রাশি। এরপরে আমি আসছি আপনার সন্তান। সন্তানের দিক দিয়ে বৃহস্পতি শুভ অবস্থানে আপনার সন্তানের দিক দিয়ে ভালোই হবে। সন্তান যথেষ্ট আপনাকে মান্যতা দেবে, সন্তানের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে, সন্তান বিদ্যাক্ষেত্রে সাফল্য আনবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকতেই হবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। কেননা মাঝে মধ্যেই সন্তান কিছুটা রোগ ভোগে ভুগতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আর আপনার নিজের বিদ্যাক্ষেত্রে তো কিছুটা বাধা আসবে, আমি আগেই জানালাম। এরপরে আসি আপনার প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা দেখা হয় পঞ্চম স্থান থেকে। এছাড়া শুক্রের শুভ অবস্থানে আপনার প্রেম ভালোবাসা যথেষ্ট সৌভাগ্যজনক হবে। তবে প্রেমেতে মাঝে মাঝে বাধা, প্রেমেতে মাঝে মাঝে গণ্ডগোল, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি, একে অপরের মধ্যে ডমিনেটিং স্বভাব, একে অপরের মধ্যে মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হন। কর্কট রাশি আপনার জীবনযাত্রায় বিশেষভাবে আপনার মানসিকতা কিছুটা হলো দাগ ফেলবে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম কর্কট রাশি। আর আপনার প্রেমের জীবনে কিছুটা অস্থিরতা, কিছুটা হতাশা অবশ্যই আছে এই জুন মাসে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম কর্কট রাশি। এরপরে আমি আসছি আপনার পিতা মাতা। পিতা দেখা হয় দশম স্থান থেকে, আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে। প্রথমে আসি পিতা। আপনার দশম স্থানে শুক্রের অবস্থান এবং দশমপতি মঙ্গল কর্কটে থাকায় আপনার পিতার সাহায্য আপনি নিশ্চিত পাবেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে, পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে। পিতার সাহায্য লাভ আপনার কপালে আছে জুন মাসে কর্কট রাশি। নানা দিক থেকে আপনার পিতার সঙ্গে যেমন সদ্ভাব বৃদ্ধি হবে, পিতার সঙ্গে মতনৈক্য চলে যাবে। আপনার পিতা আপনাকে নানা দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে। আর কর্কট রাশির চতুর্থ স্থান তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র বসে আছে আপনার দশমে এবং তা তুলা রাশিতে সরাসরি দৃষ্টি দিচ্ছে। তাই এটা বলাই যায় আপনার ক্ষেত্রে মা বা মাতৃস্থানীয়দের ভাব ভালোবাসা পেতে অসুবিধা হবে না। আপনার মা আপনাকে সদা সর্বদা সাপোর্ট করবে। আপনার জীবনের উন্নতিতে আপনার মায়ের ক্যারিজমা থাকবেই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। তাই আপনার পিতা মাতার আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না কর্কট রাশি আগত
জুন মাসে, আগত জুন মাসে। এরপরে আমি আলোচনা করছি আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন কেমন যাবে? আপনার বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান, আর আপনার সপ্তমপতি শনি বসে আছে নবমে। নবমে শনি, সপ্তমপতি নবমে থাকায় বিবাহিত জীবন খুবই সৌভাগ্যজনক হবে। আপনার স্বামী বা স্ত্রী ভাগ্যের উন্নতি হবে। আপনার স্বামী বা স্ত্রী নতুন চাকরি পাবে বা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে, তার জীবনে নতুনত্ব আসবে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, আপনার স্বামীর দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে, যা আপনাকে আগামী দিনে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, কর্কট রাশি আপনার স্বামী ভাগ্য যথেষ্ট ভালো আছে। স্বামী স্ত্রী দুজনে মিলে কোনো পরিকল্পনা করতে পারেন, কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, বা কোথাও কোনো স্থানে যাত্রার পরিকল্পনা করতেই পারেন। তবে মনে রাখতে হবে, স্বামী বা স্ত্রীর কারোর না কারোর শারীরিক অসুস্থতা লাগতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম, আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। এছাড়াও যদি আপনি চান আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো পার্টনার নিতে, আপনি পার্টনার নিতে পারেন, কোনো অসুবিধা হবে না কর্কট রাশি। এছাড়া আপনার স্বামী বা স্ত্রী যদি আপনারা উন্নত থাকতে চান, থাকতে পারেন, কোনো প্রবলেম নেই কর্কট রাশি। এরপরে আমি আলোচনা করছি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে: ভাগ্য, কর্ম এবং আপনার ব্যবসা। ভাগ্য দেখা হয় 9th হাউস, নবম স্থান থেকে, আর আপনার নবম স্থানে বসে আছে স্বয়ং শনি, আর নবমপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে বসে আছে, যা অতি শুভজনক। তাই বলাই যায় কর্কট রাশি, আপনি ভাগ্যতে অবশ্যই কোনো সমস্যা নেই, আপনি ভাগ্যবান হবেন। কিন্তু কিছু শনির নবমের অবস্থান 100% ভালো বলা যাবে না, বৃহস্পতির দ্বাদশে অবস্থান 100% ভালো বলা যাবে না। মাঝে মাঝে বাধা হওয়া, কাজ না হওয়া, সব কাজে সর্ববিধ বাধা কাজ করবে। সেদিক দিয়ে আমি এখন থেকেই জানিয়ে দিলাম কর্কট রাশি। তাই নিজেকে আরও বেশি পরিশ্রমী, আরও বেশি কর্মমুখী, আরও বেশি কাজের প্রতি ভালোবাসা প্রয়োজন। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, তাহলেই গড়ে উঠবে আপনার জীবনে কর্মযোগ্য, যা আপনাকে আগামী দিনে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে, আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। সুতরাং কর্মক্ষেত্রে আপনার সৌভাগ্য আছে বটে, কিন্তু মধ্যে মধ্যে বাধাও আছে, যা আপনাকে পরিশ্রমের দ্বারা ওভারকাম করতে হবে, নাহলে কর্মভাগ্য খুব একটা উত্তম বলা যাবে না। এরপরে আমি আলোচনা করব আপনার ব্যবসা। সপ্তম হাউস শনি নবমে বসে আছে, তাই ব্যবসায় বিরাট শ্রীবৃদ্ধি যোগ আছে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকা। আপনি যদি কর্কট রাশি হন, আপনার ব্যবসা ভাগ্য এত উন্নতি হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। ব্যবসায় প্রতিটা পদক্ষেপ যে আপনি নেবেন, তা অবশ্যই সফলতার অর্জন করবে, আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কর্কট রাশিকে জানালাম তাদের জুন মাসের রাশিফল। এবার আমি বলবো জুন মাসে কর্কট রাশিকে কোন কোন দিক দিয়ে বিশেষ ফোকাস করতে হবে, কোন কোন দিক দিয়ে তাদের মনোসংযোগ রাখতে হবে, যাতে তারা জীবনে আরও বেশি উন্নতিমুখী হয়। প্রথমেই বলবো তাদের মনোযোগ রাখতে হবে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিক দিয়ে, কারণ শরীর স্বাস্থ্য খারাপ হলে আপনি কাজকর্ম করবেন কি করে। তাই শরীরকে আগে নজর দিন, খাওয়া দাওয়া, বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন। পেটের সমস্যায় কাবু হয়ে আছেন, তাই শরীরকে আপনি আগে সুস্থ সবল করতে শিখুন কর্কট রাশি। এছাড়া আপনার পয়েন্ট আউট থাকবে আপনার সন্তানের দিকে, কারণ সন্তানের দিকটা অতি শুভজনক আছে। এছাড়া আপনার জীবনে আয় ভাগ্য প্রচণ্ড উত্তম হবে, কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে কর্কট রাশি। শুধুমাত্র আপনাকে যে দিক দিয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে নিজের শরীর, ভালো ডাক্তার দেখান, বিশ্রামে থাকুন, অধিক কাজ করবেন না, শরীর আস্তে আস্তে সুস্থ উঠবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কর্কট রাশিকে জানালাম তাদের জুন মাস কেমন যাবে। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই প্রতিকারগুলো আপনাকে করতেই হবে। আপনারা যারা অবশ্যই কর্কট রাশি আছে তারা বিশেষভাবে প্রতিকারগুলো করবেন। তারা বৃহস্পতির বীজ মন্ত্র, রবির বীজ মন্ত্র এবং
বুধের বীজ মন্ত্র জপ করবেন, কারণ এই তিনটে গ্রহই আপনার দ্বাদশে অবস্থান করবে, যা মোটেই সৌভাগ্যজনক নয় আপনি যদি কর্কট রাশি হন। এই তিনটে গ্রহের বীজ মন্ত্র বৃহস্পতির অভিভূত আপনি জপ করতে পারেন। আপনি মা তারাকে পূজা দিতে পারেন, তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র জপ করবেন। এছাড়া বুধের পুজো করতে পারেন। আপনি গান গানে ভাই নামা, গান গানে সায় নামা, গান গানে সায় নামা এই মহামন্ত্র জপ করতে পারেন। এতে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বর্তমান থাকবে। আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন, তাই কর্কট রাশি আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যজনক আছে। এছাড়া আর একটা প্রতিকারের কথা আমি বলবো, আপনারা যারা কর্কট রাশি আছেন তারা মানসিক দিক দিয়ে একটু চাপে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্কে অস্থিরতা আছে। তাই আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বৃদ্ধির জন্যে আপনি বিশেষভাবে আপনি যখন রাতে শোবেন তখন যে চাদরটা বিছানো থাকে চাদরটা যেন সাদা হয়, আর একে অপরকে সাদা ফুল গিফট করুন। এতে জানবেন পারিবারিক প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে, একে অপরের মধ্যে হতাশা কমে যাবে আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বলবো কর্কট রাশি আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুষি দিতে ভুলবেন না। এছাড়াও আপনি নিজে নতুনত্বের কিছু করার উদ্দেশ্যে আপনি লড়াই করুন আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কর্কট রাশিকে বললাম এই জুন মাসে অভিনব দুটো যোগ তৈরি হবে। একদিক দিয়ে রবি বুধের বুধাদিত্য যোগ, অন্যদিক দিয়ে রবি বুধ এবং বৃহস্পতি ত্রিগ্রহী রাজযোগ, যা কর্কট রাশিকে আগামী দিনে সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে কর্কট রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।